এবার ঠান্ডা, আজ গুন্ডা দমন আইন চালু। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস। গুন্ডামিতে আর জেল খেটে ছাড় নয়, গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ। আজই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। পনেরো বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাতদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাত আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডা দমন আইন চালু। গুন্ডাকে যারা ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, সেই গুন্ডা এবার ঠান্ডা। গুন্ডা দমন আইন চালু। বেআইনিভাবে জমি দখল করে যারা, তোলাবাজি করে যারা, সংঘবদ্ধ অপরাধ যারা করে, সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর যারা করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত যারা করে, তারাই গুন্ডা। তবে বদলের বাংলা এবার আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আজকে গুন্ডা দমন আইন চালু করে দেওয়া হলো। ওটা প্রয়োজন ছিল। গুন্ডা রাস্তা চলতে দেওয়া যায় না। 50 বছর ধরে এখানে গুন্ডারা রাজত্ব করেছে, নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করেছে। আমাদের পার্টিগত অবস্থান অত্যন্ত স্পষ্ট যে যে গুন্ডামি করবে বা যারা করেছে, নিরপরাধ মানুষকে খুন করেছে, তাদের স্থান হয় আকাশে, না হলে জেলের ভিতর বন্ধ বাতাসে। আজ থেকে গুন্ডা দমন আইন চালু হচ্ছে, কারণ রাজ্যপাল সাইন করে দিয়েছেন। রাজ্যপাল সাইন করার পর স্বাভাবিকভাবে তা আইনে পরিণত হয়েছে। এবার সুবিধা হবে, যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে, যারা গন্ডগোল লাগানোর চেষ্টা করে, পুলিশ তাদেরকে দাঙ্গা লাগানোর আগেই এবার গ্রেপ্তার করতে পারবে। বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাতে ক্লান্ত, ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। যেন যারা এখনো হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে, তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনো কথা বলছেন, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। গুন্ডা দমন আইনের দেখুন মূল কন্টেন্ট, তা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু একটা কথা খুব ক্লিয়ার যে গুন্ডা দমন আইনের নামে কোনো নিরপরাধ মানুষ তিনি যদি ইমপ্লিকেটেড হয়ে যান, বা এই গুন্ডা দমন আইন যদি বিরোধীদের ইমপ্লিকেট করতে চায়, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায়, সেটা একটা খুব নেগেটিভ দিক, যেটা গভর্নমেন্টকে নিশ্চিত করা দরকার যে আপনি গুন্ডা দমন করুন, কিন্তু গুন্ডা দমনের নামে তা যেন সাধারণ নিরপরাধ রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ না হয়, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি, আমরা এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। এখানে ড্রাকোনিয়ান ল, আমরা আগেই বলেছি। পুলিশ যদি খুলে চুপ দিয়ে দেওয়া হয়, যা খুশি তাই করো, তাহলে আমার আপনার সকলেরই বিপদ বাড়বে। রাজ্যে চালু গুন্ডা দমন আইন। জাহাঙ্গীর শাহজাহানদের দিন শেষ। ডান্ডায় ঠান্ডা পুষ্পারা, স্বস্তি ফলতায়। দিনের পর দিন অত্যাচারের অভিযোগ, ভাঙা হয়েছে বাড়ি, অনেকে ঘর ছাড়া। পুষ্পার নেতৃত্বে এলাকায় সন্ত্রাসের অভিযোগ। এবার পুষ্পা বাহিনীর কড়া শাস্তির দাবি ফলতার। সম্প্রতি বিক্রি করে ক্ষতিপূরণের দাবি ফলতার মানুষজনের। মুখ্যমন্ত্রী যদি এটা চালু করে খুবই উপকৃত হব, কেননা 2 বছর আগে আমাদের ঘরের সামনে বেড়া দিয়ে দিয়েছিল ওই একটা মানুষকে দেখার জন্য, আর 1,20,000 টাকা নিয়েছে, প্লাস আমাদেরকে বাড়ির বাইরে বেরোতে দেয়নি, কাগজপত্র লিখে নিয়েছে। মানে অখিল পাল, সন্দীপ ভৌমিক, জয়ন্ত ভৌমিক সব তৃণমূলের লোক আমাদেরকে খুব অত্যাচার করেছে। হ্যাঁ, জাহাঙ্গীরের লোক সব, জাহাঙ্গীর খান, জয়ন্ত ভৌমিক, এদের সবার সম্পত্তি বিক্রি করে যেন সমস্ত গরিব মানুষের
যেন টাকা পয়সা ফেরত দেয়। মুখ্যমন্ত্রী যে গুন্ডা দমন আইন যেটা তুলেছে, আমরা একদম সব মেয়েরা মিলে সমর্থন দিচ্ছি যে গুন্ডারা যেন না দেশে কোনো এলাকা, পশ্চিমবঙ্গ এলাকায় যেন না থাকে গুন্ডা দমনটা। আর তৃণমূল হচ্ছে কি পুরো নির্মূল করতে হবে, আমি এটা বারবার বলেছি। রাজ্যে গুন্ডা দমন আইন চালু। 2023-এ রিষড়ায় রামনবমীতে অশান্তির ঘটনা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয়, সরকারি সম্পত্তি নষ্টে এবার আর রেহাই নয়। শুধু জেল খেটে মিলবে না রেহাই, বদলের বাংলায় ভিটে মাটি নিলাম করে ক্ষতিপূরণ। যদি আপনি কাজে যান, কাজ থেকে ফেরার সময় যদি দেখেন এরকম হয়, তাহলে আপনি কি করে বাড়ি ফিরবেন? গুন্ডারাজ বন্ধ হওয়ার একটু স্বস্তি হবে নিশ্চয়। ঠিকই করছে সরকার, যা করছে যা হচ্ছে ঠিকই হচ্ছে, যেরকম হচ্ছে অনেক ভালো হচ্ছে। একটু আমাদের দোকানদার তো খুশি আছি, মেয়েরা সবরা সুবিধা থেকে চলতে পারবো। আমরাও রাত্রি 11টা 12টা দোকান খুলে রাখি, তার টেনশন ফ্রি, একটু টেনশন ফ্রিয়েছি। আর একটু চাই যার একটু ভালো হোক, দাদাগিরি তো অনেক কম হচ্ছে, আর একটু কম হলে অনেক ভালো হবে।